আলহামদুলিল্লাহ, আমি আজকে স্পোকেনের উপরে একটি ক্লাস তৈরি করতেছি যে স্পোকেন কিভাবে আমরা সহজে সুন্দরভাবে শিখতে পারি। যে প্রত্যেকটা জিনিসেরই একটি স্ট্রাকচার থাকে, নিয়ম থাকে, নীতি থাকে। অনুরূপভাবে স্পোকেনের ক্ষেত্রেও এরকম কিছু নিয়ম আছে। যেমন কিছু সূত্র মুখস্থ করলে এক সূত্রের দ্বারা অনেকগুলো অঙ্ক সমাপ্ত করা যায়। স্পোকেনের বেলায়ও এরকম একটি সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, যে বাক্য গঠন করতে পারি। তো বাক্য গঠন করতে আমার এরকম টেন্স বা অন্য যে গ্রামার আছে সেই গ্রামারগুলো আমার জানা জরুরি নয়। আমি যদি সেই স্ট্রাকচারগুলো মুখস্থ রাখি, একটি স্ট্রাকচারের দ্বারাই আমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু এখানে আনা হয়েছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ তিনটি বিষয়ে তিনটি সময় নিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে কিছু গুণবাচক শব্দ আনা হয়েছে। গুণবাচক শব্দের মধ্যে এখানে রয়েছে ডিলাইটেড মানে আনন্দিত, গুড অর্থ ভালো, পপুলার জনপ্রিয়, ফেমাস বিখ্যাত, নাইস সুন্দর, রিচ ধনী, অরিচ চিন্তিত, এডুকেটেড শিক্ষিত, মুসলিম মুসলমান। এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি, বর্তমান বাক্য, অতীতের বাক্য এবং ভবিষ্যৎ নিয়ে কিছু বাক্য। তো প্রথমে যেমন আমি, তুমি, সে, তিনি, এরকম কিছু প্রণয়ন থাকে, সেইগুলো আমি আগে প্রথমে উল্লেখ করেছি। দেখেন এখানে আই, ইউ, উই, হি, আদিল, সাদিয়া। এগুলা যখন আমি খাই, সাদিয়া খায়, সে খায়, তিনি যায়, তিনি আসে, পলাশ ঘুমায়। তো এরকম প্রথমে এই নামবাচক লোক এগুলা আসতে হয়। তাই সেখানে আই, ইউ, উই, দে, হি, সি, আদিল, এই সাদিয়া প্রথমে সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করব। এরপরে যখন এখানে যে দোষ গুণ নিয়ে যে ওয়ার্ডগুলো হয়, সেই দোষ গুণ ওয়ার্ডগুলো আমি তৈরি করেছি। তো এখানে যে নিয়মটা রয়েছে, যেমন আমি জনপ্রিয়, আই অ্যাম পপুলার, আমি বিখ্যাত, আই অ্যাম ফেমাস, আমি সুন্দর, আই অ্যাম নাইস, আমি ধনী, আই অ্যাম রিচ। এরকম যখন আমি ধনী ছিলাম আর আমি ধনী, আই অ্যাম ধনী, তাহলে আই অ্যাম ধনীর জায়গায় কি ধনী, রিচ, তাহলে আই অ্যাম রিচ, আমি ধনী ছিলাম, আই ওয়াজ রিচ, আমি ধনী হব, তাহলে আই উইল বি রিচ। তাহলে এই বিষয়গুলো সামান্য একটু চিন্তার মধ্যে রাখলেই কিন্তু অতি সহজ। যেমন আমি জনপ্রিয়, আই অ্যাম পপুলার, আমি জনপ্রিয় ছিলাম, আই ওয়াজ পপুলার, আমি জনপ্রিয় ছিলাম, আমি জনপ্রিয় হব, আই উইল বি পপুলার। খুবই কিন্তু সহজ। আমি টিচার, আই অ্যাম টিচার, আমি শিক্ষক, আই অ্যাম টিচার, আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ টিচার, আমি শিক্ষক হব, আই উইল বি টিচার। আমি বিখ্যাত, আই অ্যাম ফেমাস, আমি বিখ্যাত ছিলাম, আই ওয়াজ ফেমাস, আমি বিখ্যাত হব, আই উইল বি ফেমাস, আমি বিখ্যাত হব। এখানে যে শব্দগুলো দেখতেছেন, যেমন আছে অরিট, আই অ্যাম অরিট, আমি চিন্তিত, আই ওয়াজ অরিট, আমি চিন্তিত ছিলাম, আই উইল বি অরিট, আমি চিন্তিত হব। আরেকটি শব্দ নেই এখানে, নাইস অর্থ সুন্দর, আই অ্যাম নাইস, আমি সুন্দর, আই ওয়াজ নাইস, আমি সুন্দর ছিলাম, আই উইল বি নাইস, আমি সুন্দর হব। তো এখানে আয়ের বিষয়টা আমরা আলোচনা করলাম। এবার আমরা আসি ইউ অর্থ তুমি বা তোমরা। তো তুমি জনপ্রিয়, ইউ আর পপুলার, তুমি জনপ্রিয় ছিলে, ইউ ওয়ার পপুলার, তুমি জনপ্রিয় হবে, ইউ উইল বি পপুলার। তুমি ভালো, ইউ আর গুড, তুমি ভালো ছিলে, ইউ ওয়ার গুড, তুমি ভালো হবে, ইউ উইল বি গুড। তুমি শিক্ষক, ইউ আর টিচার, তুমি শিক্ষক ছিলে, ইউ ওয়ার টিচার, তুমি শিক্ষক হবে, ইউ উইল বি টিচার। তুমি সুন্দর, ইউ আর নাইস, তুমি সুন্দর ছিলে, ইউ ওয়ার নাইস, তুমি সুন্দর হবে, ইউ উইল বি নাইস। তুমি ছাত্র, ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে, ইউ ওয়ার স্টুডেন্ট, তুমি ছাত্র হবে, ইউ উইল বি স্টুডেন্ট। তো আমরা এই তিনটি জানলাম। এরপর আসি উই অর্থ আমরা।
উই উই আর এডুকেটেড, আমরা শিক্ষিত। উই ওয়ার এডুকেটেড, আমরা শিক্ষিত ছিলাম। উই উইল বি এডুকেটেড, আমরা শিক্ষিত হব। উই আর টিচার, আমরা শিক্ষক। উই ওয়ার টিচার, আমরা শিক্ষক ছিলাম। উই উইল বি টিচার, আমরা শিক্ষক হব। উই আর এডুকেটেড, আমরা শিক্ষিত। উই ওয়ার এডুকেটেড, আমরা শিক্ষিত ছিলাম। উই উইল বি এডুকেটেড, আমরা শিক্ষিত হব। উই আর ওয়ারিড, আমরা চিন্তিত। উই ওয়ার ওয়ারিড, আমরা চিন্তিত ছিলাম। উই উইল বি ওয়ারিড, আমরা চিন্তিত হব। যেমন কোনো এক সময় কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনায় এমন একটা দুর্ঘটনা আরও হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, আমরা চিন্তিত ছিলাম। তাহলে উই ওয়ার ওয়ারিড, চিন্তিত ছিলাম সে মারা যাবে। তো এরকম একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্স আমরা এরকম যোগ করতে পারি, অথবা পূর্ণাঙ্গ বড় একটি সেন্টেন্স থেকে কোনো একটি অংশ আমরা কেটে ফেলতে পারি, কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এবার আসেন হির সাথে ইজ হয়, ওয়াজ হয়, উইল বি হয়। হি ইজ পপুলার, সে জনপ্রিয়। হি ওয়াজ পপুলার, সে জনপ্রিয় ছিল। হি উইল বি পপুলার, সে জনপ্রিয় হবে। হি স্টুডেন্ট, সে ছাত্র। হি ওয়াজ স্টুডেন্ট, সে ছাত্র ছিল। হি উইল স্টুডেন্ট, সে ছাত্র হবে। হি এডুকেটেড, সে শিক্ষিত। হি ইজ এডুকেটেড, সে শিক্ষিত। হি ওয়াজ এডুকেটেড, সে শিক্ষিত ছিল। হি উইল বি এডুকেটেড, সে শিক্ষিত হবে। আদিল ইজ ফেমাস, আদিল বিখ্যাত। আদিল ওয়াজ ফেমাস, আদিল বিখ্যাত ছিল। আদিল উইল বি ফেমাস, আদিল বিখ্যাত হবে। যাই হোক, সাদিয়া ইজ মুসলিম, সাদিয়া মুসলমান। সাদিয়া ওয়াজ মুসলিম, সাদিয়া মুসলমান ছিল। সাদিয়া উইল বি মুসলিম, সাদিয়া মুসলমান হবে। সংক্ষিপ্ত আকারে যখন ইউ আর এখানে ড্যাশ দেওয়া হয়েছে, ইউ আর মুসলিম, তুমি মুসলমান। এখন যদি এটাকে প্রশ্ন করি, আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? আর ইউ এডুকেটেড, তুমি কি শিক্ষিত? আর ইউ ফেমাস, তুমি কি বিখ্যাত? ইউ আর মুসলিম, তুমি মুসলমান। ইউ আরেন্ট মুসলিম, তুমি মুসলমান না। আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? আরেন্ট ইউ মুসলিম, তুমি কি মুসলমান না? দেখেন কত সেন্টেন্স, কত সুন্দর এবং কত ভালো লাগে। ইউ ওয়ার মুসলিম, তুমি মুসলমান ছিলে। ইউ ওয়ার নট মুসলিম, তুমি মুসলমান ছিলে না। ওয়ার ইউ মুসলিম, তুমি কি তুমি কি মুসলমান ছিলে? ওয়ারেন্ট ইজ মুসলিম, ওয়ারেন্ট মুসলিম, তুমি কি মুসলমান ছিলে না? এখানে হু ইজ মুসলিম, কে মুসলমান। হু আর মুসলিম, কারা মুসলমান। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার এই সংক্ষিপ্ত যে ধারাবাহিক যে একটা সিস্টেমে দেখাইলাম, এখানে আছে আলোচনা অল্প কিন্তু বোঝার বিষয়টা অনেক, এর শেখার বিষয়টাও অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।